শুনলে হতভম্ব হবেন, শ্বশুরের হাতে খুন হলেন 30 বছরের বৌমা মিঠু মৈত্র। ঘটনাটি ঘটেছে ভদ্রেশ্বর থানায়। আর সকাল 8:30টার সময় যখন তার স্বামী বাজার করতে গেছিলেন, ঠিক সেই সময় মিঠু মৈত্র তার একমাত্র কন্যা সন্তানকে নিয়ে ঘুমাচ্ছিলেন। মেয়ের কত বয়স? বাচ্চা আছে ওরা? না বাচ্চা আছে, বাচ্চা মেয়েটাও সঙ্গে ঘুমাচ্ছিল রে। আমি ফোন করলে ফোনে গেল, মা সময় নেই, সংসারে কত কাজ। মারলো কেন? আমার সঙ্গে আপনি তো আমার বাড়িতে, আমি কি করে জানবো? আপনার বাড়ি কোথায়? আচ্ছা, আপনার নাম কি? মিঠু মৈত্র স্বামী যখন বাজার করতে যায়, স্বামীর অনুপস্থিতিতে মিঠু মৈত্র তার একমাত্র কন্যা সন্তানকে নিয়ে ঘুমাচ্ছিলেন। এমন সময় তার শ্বশুর হেমাংশু মৈত্র কিন্তু দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে এলোপাথারি কোপাতে থাকে মিঠু মৈত্রকে। এরপরে মিঠু মৈত্রর একমাত্র কন্যা সন্তান ঘুম থেকে উঠে গিয়ে চিৎকার করতে থাকে এবং এলাকাবাসীরা কিন্তু সেখানে এসে উপস্থিত হয়। কি হয়েছিল দেখে নেব এক্সক্লুসিভ প্রতিবেদন ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়া নিউজের পর্দায়। বাড়িতে সেরকম কোনো প্রবলেম ছিল না। আমার মনে হয় এটা একটা সামাজিক ব্যাধি। মানুষের মানে নিজের ব্রেনের ওপর নিজের কন্ট্রোল নেই। পাশে বাচ্চা শুয়েছিল, মা আর বাচ্চা শুয়েছিল, মাকে এলোপাথারিভাবে একটা কাটারি দিয়ে কোপানো হয়েছে। দুঃখজনক, কিছু বলতে পারছি না, খুব মর্মাহত আমরা। আপনি কি শাস্তি চান? অবশ্যই শাস্তি হোক, তবে এটা একটা সামাজিক ব্যাধি। কারণ বাড়িতে কোনো অশান্তি চলছিল না। সকালবেলা ঘুম থেকে উঠে সবাই খুব ফ্রেশ মুডে ছিল, তার মধ্যে উনি ঘুমন্ত অবস্থায় মেয়েটির গলায় কোপ মেরেছেন। যে অশান্তি চলছিল তার একটা ফিডব্যাক হিসেবে, সেরকম কিছু নয়। দুঃখজনক, এই বিষয়টা নিয়ে আমরাও খুব আপসেট, কিছু বলতে পারছি না। আপনার নামটা? মিনা দাস, ওয়ার্ড নাম্বার 4। কেন তো সেটা জানি না। আমরা ঘুম থেকে উঠে গেছি, গিয়ে দেখছি ওরকম অবস্থা, দেখার মতো নয়। শ্বশুরের নাম কি? শ্বশুরের নাম মা শারদা হাসপাতাল, হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল। এখানে সুলভে ডায়ালিসিস, এক্স-রে, প্যাথোলজি, সমস্ত রকম রক্ত পরীক্ষা, ইউএসজি, সিটি স্ক্যান করা হয়। এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। এখানে মেজর এবং মাইনর ওটি করা হয়। আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন 03326745678 এই নাম্বারে।